আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি ভালো আছেন। যারা নতুন খামার করতে যাচ্ছেন অথবা নতুন খামারি, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই ভিডিওটিকে বিভিন্ন পর্বে সাজিয়েছি। প্রথম দিন থেকে 30 দিন পর্যন্ত ব্রয়লার মুরগির 30টি দিন খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে ব্রুডিং পিরিয়ডটা অন্যতম। আজকে আপনাদেরকে কীভাবে ব্রুডিং করতে হয় সেটি দেখাবো। প্রথম দিন থেকে 5 দিন পর্যন্ত ব্রয়লার মুরগির বাচ্চার পরিচর্যা নিয়ে আমরা প্রথম পর্বটি সাজিয়েছি। যারা এখনও খামার তৈরি করেননি, খামার তৈরি করার সময় খেয়াল রাখবেন খামারটি যেন খোলামেলা একটা জায়গায় হয়, বাতাস প্রবেশ করার এবং বাইর হওয়ার জন্য ব্যবস্থা থাকে। আর খামারটি অবশ্যই দোচালা করবেন। যদি বাঁশের চাটাই দিয়ে সিলিং করেন আরও বেশি ভালো হয়। আপনারা ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখে থাকবেন, মাসে 1 লক্ষ টাকায়, মাসে 50,000 টাকায়, মাসে 80,000 টাকায়। ইউটিউবের এইসব ভিডিও দেখে প্রলুব্ধ হবেন না। ব্যবসার মধ্যে লাভ লস উভয়ই থাকে। কোনো ব্যবসায় সফল হতে গেলে সেখানে পেশাদারিত্বের প্রয়োজন। এই জন্য দরকার একনিষ্ঠা, এই জন্য দরকার আন্তরিকতা। যারা নতুন শুরু করতে যাচ্ছেন, প্রথমে বাড়িতে 50টি মুরগি পালন করতে পারেন, তারপর 100 মুরগি পালন করতে পারেন। এভাবে যখন আপনি অভিজ্ঞ হবেন, তারপর আপনি 500 মুরগি দিয়ে শুরু করেন। আমরা আজকে 500 মুরগি কিভাবে পালন করবেন একবার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি দিন আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরবো ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখন আসুন কিভাবে ব্রুডিংটা করবেন এবং কয়টি ব্রুডিং করবেন। 500 মুরগির ক্ষেত্রে আপনি 2টাও করতে পারেন, 3টাও করতে পারেন। গরমের দিনে 3টা করলেন, শীতের দিনে 2টা করলেন, অনেকে 1টাও করে। তবে ভালো হচ্ছে 2টা বা 3টা করা। এখন প্রশ্ন হচ্ছে একটি ব্রুডিংয়ে কতগুলো বাচ্চা রাখবেন। একটা ব্রুডিংয়ে আপনি যদি 2টা ব্রুডিং করেন 500 মুরগির খামার, তাহলে 250 করে রাখবেন। আমরা 200 থেকে 250 এর মধ্যেই রাখি। তারপর প্রশ্ন হচ্ছে ব্রুডারটা কতটুকু উচ্চতায় থাকবে। ব্রুডারটা নর্মালি 1.5 থেকে 2 ফুট উচ্চতায় থাকবে। তারপরও শীত গ্রীষ্মের তারতম্য বুঝে আপনারা উপর নিচ করে দিবেন। তারপরের প্রশ্ন হচ্ছে ব্রুডিংটা কতটুকু বড় করবেন। ব্রুডিংটা করবেন ব্রুডারের তাপ যতটুকু যায়, অর্থাৎ এই তাপের বাইরে যেন কোনো বাচ্চা না যায়। বাতি কয়টা ইউজ করবেন, কত ওয়াটের বাতি ইউজ করবেন। গরমের সময় 200 ওয়াটের 2টা বাতি, 100 ওয়াটের 2টা বাতি, 4টা বাতি ইউজ করবেন একটা ব্রুডারে। আর শীতের সময় প্রত্যেকটা বাতি 200 ওয়াটের ইউজ করবেন। তো খামারি ভাইরা, আমাদের মুরগির বাচ্চা চলে এসেছে। বিভিন্ন কোম্পানির মুরগির বাচ্চা আছে, আপনারা যে কোনো একটি নিতে পারেন। বাচ্চা তো নেওয়া হলো, এখন কি করবেন। বাচ্চাগুলো ব্রুডিংয়ে ছাড়বেন। তারপরে কি করবেন, তারপর বাচ্চাগুলোকে প্রথমে খেতে দিবেন না, প্রথমে পানি দিবেন, চিনির পানি দিবেন। আমরা 500 বাচ্চার জন্য 10 লিটার পানিতে 300 গ্রাম চিনি মিশিয়ে এই পানিটা প্রথমে খেতে দিব। 4 থেকে 5 ঘন্টা শুধু এই পানিটাই তারা খাবে। এরপর আপনারা বাচ্চাগুলোকে খাবার দিবেন। আপনারা মুরগির গ্লুকোজ অথবা লাইসোবিটও খাওয়াতে পারেন। থেকে 6 ঘন্টা এই চিনির পানি বা গ্লুকোজ মিশ্রিত পানিটা আপনারা খাওয়াবেন। তারপর আপনারা মুরগিকে খাবার খেতে দিবেন। আমাদের এখানে এখন সময় সকাল 7টা। আমরা 12টার দিকে আসব। আসার পর মুরগিকে খাবার দিব। এর সাথে চিনির পানিটা আমরা যদি থাকে ফেলে দিব। এটা চেঞ্জ করে কলি প্রিমযুক্ত পানিটা মুরগিকে খেতে দিব। কলি প্রিমটা কিভাবে খাওয়াবেন, যদিও প্যাকেটের গায়ে লেখা আছে, তারপর আমি বলে দেই। 1 লিটার পানিতে 1 গ্রাম কলি প্রিম পাউডার মিশাবেন। আমরা আবার আগামীকাল সকালে পানি দিব। এই জন্য আমরা 18 লিটার এখানে পানি নিছি, যাতে মুরগির এখন থেকে সারা রাত যাওয়ার পরে পরের দিন সকালে আমরা আবার পানি দিব। এবার 2 দিন কলি প্রিম চলবে। 2 দিন পর ঔষধ চেঞ্জ হবে, আরেকটা নতুন ঔষধ আসবে। তবে কলি প্রিম চলবে একটানা 2টা ঔষধ একসাথে 1 সপ্তাহ পর্যন্ত চলবে। আপনাদেরও তো মনে হতে পারে কলি প্রিমটা কেন খাওয়ানো হয়। কলি প্রিমটা খাওয়ানো হয় নাভিটা শুকানোর জন্য। যতদিন ব্রুডিংয়ের মধ্যে থাকবে, অর্থাৎ 7 দিন, এই 7 দিন কলি প্রিম আর কলি প্রিম এবং থায়োবিন 2টা একসাথে 1 সপ্তাহ চলবে। আমরা এখন মুরগিকে খাবার দিয়ে দিচ্ছি এবং সাথে কলি প্রিমযুক্ত পানীয় দিয়ে দিলাম। দ্বিতীয় দিন থেকে আপনারা খাওয়াবেন থায়োমিক্স বা থায়োবিন, অর্থাৎ ভিটামিন B1, B2 বা B6। 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার মিক্স করে 5 থেকে 7 দিন খাওয়াবেন।
500 মুরগির ক্ষেত্রে 2 প্যাকেটই যথেষ্ট। 1 প্যাকেটে 100 গ্রাম পাউডার থাকে। এর সাথে আপনারা গত 2 দিন যে কলিপ্রিম খাওয়াইছেন এটাও এর সাথে 7 দিন চলবে, অর্থাৎ তৃতীয় দিন থেকে থায়ামিক্স এবং কলিপ্রিম একটানা 7 দিন চলবে। দুইটাই 100 গ্রামের প্যাকেট, 2 প্যাকেট করে 4 প্যাকেট খাওয়াবেন। খামারি ভাইরা, আপনারা দেখলেন প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত ব্রয়লার মুরগির বাচ্চার পরিচর্যা বা ব্রুডিং পিরিয়ডটা। দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে রানীক্ষেতের ভ্যাকসিন করতে হয়। আমরা ষষ্ঠ দিনে মুরগিকে রানীক্ষেতের ভ্যাকসিন দিব। কিভাবে রানীক্ষেতের ভ্যাকসিন করতে হয় যদি দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। আপনাদের কোনো মতামত থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই।